উঠেই যখন পড়েছি তখন আর নামবো না। আমি কিন্তু লোক ডাকবো। ডাকুন। এই যে ট্রাফিক সাহেব। এই থামো, থামো বলছি। কি হয়েছে? ও জোর করে আমার রিকশা উঠেছে। আমার স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছিল, আমি তাকে ফিরিয়ে নিতে এসেছি। স্বামী স্ত্রীর ব্যাপার বাসায় গিয়ে মিটিয়ে ফেলুন। যান। ভাই আমার ভাড়া, আমার ভাড়া। সন্ত্রাসী হইয়া তো দেখলেন কাজ হয় নাই, এইবার ভালো মানুষ সাইজা যান। কি করতে হবে বল না। এমন কিছু করেন যাতে সে মনে করে সত্যি আপনি তার জন্য পাগল, এমনকি মরতে ভয় পান না। হ্যাঁ, কি করব? টক 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 টক। আসেন আসেন, খাইটা যান। আমি এখান থেকে পড়ে জীবন দিয়ে দেব। ডাকুন প্রীতিকে। ও যদি আমাকে ভালো না বাসে তাহলে আমার মৃত্যুর জন্য ওই দায়ী হবে। এই দেখি ভালোবাসার জন্য মরতে যাচ্ছে। আপনারা শোনেন, আমি 3 বলবো, এর মধ্যে যদি প্রীতি না আসে তাহলে আমি লাফিয়ে পড়ে আত্মহত্যা করব। প্রীতিকে এখন কোথায় পাই? চল। ওরে বাবা রে, কই যাবে তো? এক, দুই, মরে গেল মনে হয়। আসসালামু আলাইকুম দারোগা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমাকে চেনেন না? আমি একজন মোটা সোটা জননেতা। যাওগা কিরে প্রেম, তা আমার ছেলেকে হাজতে ঢুকিয়েছেন কেন? হ্যাঁ, প্রেম আপনার ছেলে? পাগলে ঢং করবেন কি বলতে বনে? করে কি করে কি? আরে পাগল রে, পাগল রে, বাবারে দিছে রে। পাগলা গারদে ছিল, পালাই এসেছে। ওই দেখেন দেখেন, ও মেয়েদের হোস্টেলে গিয়ে ওদের উত্তপ্ত করেছে। ডাক্তার বলেছি মেয়েদের সাথে ভাব হয়ে গেলে ওর মাথাটা এ ব্যাপারে দারোগা সাহেব আপনার সহযোগিতা প্রয়োজন। আমার একমাত্র ছেলে, আমার ওই দেখেন দেখছেন কি যেন খাইলো খাইবো ভাব দেখছেন। আরে কারে ডাকে রে আল্লাহ। পাগলকে আটকে রেখে লাভ কি? ওকে ছেড়ে দাও। আসেন বাবা, আসেন আসেন। যান, আবার পাগলা গারদে পাঠিয়ে দিন। তাই করুন না। থামবে 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 থামবে। বাবা আসেন আসেন আসেন। যাও। আসসালামু আলাইকুম। আসেন তো বাবা, আসেন আসেন। কি বিপদে না পড়ছিলাম। শালে, আস্তে কোন, আস্তে। তোর ওখানে হাজত খাটলাম। শোনাই তো এবার তো দেখি আজকে মাথায়। চল, পুলিশকে খবর দিই। আমি চিৎকার করবো, লোক ডাকবো। ডাকো লোক, দেখি আর তোমাকে কে বাঁচায়। ছেড়ে দাও বলছি। চুপ। কেউ না, বাঁচাও। দেখি আর কে বাঁচায়। কে আছে? বাঁচাও। তোর কারণে আমাকে হাজত খাটতে হয়েছে, আজ তোকে প্রেম শিখিয়েই ছাড়বো। এই যে গাড়ি, থামুন। এই যে এই লোকটা। You are
আন্ডার অ্যারেস্ট। দারোগা সাহেব, এই বদমাসটাকে নিয়ে যান। মুভ। সাথে ছিল কি কাল কলেজে আসার সময় আমাকে নিয়ে আসবে। আচ্ছা। আরে পা কি কোথায় যাবে এখন? বাসা চলে যাবে। আর ভয় নেই, এবার আপনি ভেতরে যান। ওই গুন্ডাটার হাত থেকে রক্ষা করে সত্যি আপনি আমার ভাইয়ের কাজ করলেন। ভাই? হ্যাঁ ভাই, বিপদে যে বোনের পাশে এসে দাঁড়ায় সেই তো ভাই। ভাই মৌরি, দেখ মৌরি, তোর জন্য কত সুন্দর বালা এনেছি। এত দামি বালা ভাইয়া? আরে এখন তো শুধু বালা দিচ্ছি, তোর বিয়ের সময় দেখবে সোনায় সোনায় তোর সারা অঙ্গ আমি ভরিয়ে দেব। যা ভাইয়া। এই মুখ দিয়ে বস, আমি তো নাস্তা দিচ্ছি। না না, আমাকে ভাই ডাকবেন না, আমার খুব যন্ত্রণা হয়, আমার খুব যন্ত্রণা হয়, আমার তুই আবার ফিরে এসেছিস, আবার তুই ফিরে এসেছিস মৌরি। কাকে চাই? না মানে ওই যে ওখানে আর ওই যে করতে হবে না, ভাগো। আরে আপনি? ইয়ে মানে আমি আপনার নাম জানি না বলে। আমার নাম প্রীতি। আপনি বলেছিলেন ভাই ডাকলে আপনার যন্ত্রণা বাড়ে, কেন বলুন তো? মৌরি মানে আপনার মতো আমার একটা বোন ছিল, সে হতভাগী চিরদিনের মতো আমাকে ছেড়ে চলে গেছে। বেশ তো, আমাকে না হয় মৌরি মনে করেন। মৌরি? তুমি মৌরি? না না, আমি খারাপ লোক। মৌরি মারা যাবার পর আমি নষ্ট হয়ে গেছি, আমি মদ খাই, জুয়া খেলি, এমন কোনো খারাপ কাজ নেই যে আমি করি না। খারাপ কাজ করতে নেই। আচ্ছা মনে করুন আপনার বোন এই হোস্টেলে আছে, মাঝে মধ্যে এসে আমাকে দেখে যাবেন। তুমি তুমি আমার বোন? হ্যাঁ। এগুলো মৌরির জন্য কিনেছিলাম, তুমি পড়বে বোন।
স্বভাবটা ঠিক আমার ভাইয়ার মতন।